তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমরা কি করব, গ্রাফ আঁকবো। তো গ্রাফের সচরাচর যে বিষয়গুলো এগুলো আমরা হচ্ছে জানি। তাহলে এই দিক হচ্ছে কি, আচ্ছা এটা কালারটা ব্ল্যাক করে দিই। ভাই এই গ্রাফটা অন্য ফাঁকা জায়গায় একটু এঁকে এঁকে দিলে ভালো হতো। আচ্ছা এখানেই দেখাচ্ছি, সমস্যা নাই। তাহলে আমাদের কি নিতে হয়, আমাদের হচ্ছে এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে কি এক্স ড্যাশ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে লাগবে অক্ষের সমীকরণ। কি লাগবে প্রথমে, আমাদের অক্ষের সমীকরণ লাগবে। তো এখন দেখেন আমাদের অক্ষের সমীকরণটা কত ছিল আমাদের, এই যে দেখেন অক্ষের সমীকরণ আমরা হচ্ছে মান পাইছিলাম এই যে এক্স ডিভাইডেড বাই হাফ আর ওয়াই ডিভাইডেড বাই হাফ। এটা বলতে কি বোঝায়, মানে এক্স অক্ষের এ অংশটা আর এটা কি ওয়াই অংশের এ অংশটা। তো এটা এই বিন্দুগুলা কোথায় কোথায় আছে আমরা সাপোজ কল্পনা করি যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এদিকে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে 1, এদিকে 2, এদিকে কি 3, এদিকে 1, এদিকে 2, এদিকে 3। ওকে, তাহলে এখানে কি বলছে, এক্স অক্ষের দিকে হাফ, তাহলে এটার হাফ এই অংশটা হবে। তাহলে এটা মানে হাত দিয়ে আঁকা, তো স্কেল দিয়ে হইলে ভালো বুঝতে পারতেন। আর ওয়াই এর দিকেও কি হাফ। আচ্ছা এটা ছোট হয়ে গেছে, সবকিছু একটু বড় করে নিতে হবে, বড় করে না নিলে বিন্দুগুলো বোঝা যাবে না। এটা এই অংশটা 1, এই অংশটা 1, এদিকে এই অংশটা 1, এই অংশটাকে 2 ধরি, এদিকে এই অংশটাকে 2 ধরি, এদিকে এই অংশটাকে 2 ধরি, এই অংশটাকে 2 ধরি। এখন তাহলে এক্স অক্ষের দিকে কি হাফ, তাহলে এই একটা বিন্দু, ওয়াই অক্ষের দিকে হাফ, এটা একটা বিন্দু। ঠিক আছে, এরপরে আমাদের এই দুইটা বিন্দু আমরা এখানে কি গ্রাফে স্থাপন করলাম। এরপরে আমাদের হচ্ছে লাগবে এই যে এই বিন্দুটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আমরা হচ্ছে আবার কি এই অক্ষের যে সমীকরণ, এরপরে হচ্ছে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আঁকবো। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আবার দেখেন এখানে কি আছে, -3/8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার মানটা আমরা কত পাবো, 3/8 কে করলে এটা মাইনাস তো থাকলোই, 3/8 কে যদি আমরা করি তাহলে এটা হচ্ছে 0.31 পাবো। আর এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটাকে পাবো 0.87। ঠিক আছে, তো এই বিন্দুটা এটা কি, প্রথমটা হচ্ছে এক্স অক্ষের জন্য আর এটা কি ওয়াই অক্ষের জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মান। তো এই এক্স অক্ষের উপর তাহলে এটাকে প্রয়োগ করতে হবে এবং এই বিন্দুটা নির্ণয় করতে হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা একটা পয়েন্ট আসবে। এই এই দুইটা স্থানাঙ্ক ব্যবহার করে আমরা দেখবো যে এই বিন্দুটা কোথায়, শীর্ষবিন্দুটা কোথায় এখানে। তাহলে এক্স অক্ষের মাইনাসের দিকে অর্থাৎ এই দিকে কি আসবে, -3.1। তাহলে এইদিকে আমরা ধরছিলাম যে এটাকে 1 ধরছিলাম, এটা যদি হাফ হয় তাহলে এই অংশটা হবে কি -3.1 ধরেন। এখান থেকে আমাদের উপরের দিকে 8, 7 অর্থাৎ 1-এর খুব কাছাকাছি এইদিকে, তাহলে এই একটা অংশ ধরেন। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা অংশ কি করতে পারি, এই তিনটা অংশ আমরা যোগ করে দিতে পারি। আর এই অংশটা কি হইলো, এটাকে আমরা ধরে নিলাম যে এ অংশ, আর এই অংশটা কি এই যে -3/8, 7/8। ঠিক আছে, এটাকে আমরা যদি এ বলি,
তাহলে এগুলো এখন মিশাই দিই, মিশাই দিতে পারি। তাহলে এই পয়েন্টটাই, এই বিন্দুটা হচ্ছে কি এ, যেটা হচ্ছে কি মানটা হচ্ছে এটা 3/8 7/8। ঠিক আছে, এরপরে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে যে দেখেন এই মানটাও আমাদের লাগবে। এখন দেখেন আমাদের যে 1 নম্বর যে সমীকরণটা ছিল, ঠিক আছে, ওই সমীকরণটা থেকে আমরা হচ্ছে আরো দুইটা মান পাবো। বর্ণনাটা একটু পড়ি, বর্ণনাটা পড়লে আপনারা ভালো বুঝতে পারবেন। তাহলে এখানে দেখেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এক্স ওয়াই যে সমতল, এক্স ওয়াই সমতলের শীর্ষবিন্দু এ -3/8 আর 7/8, এটা হচ্ছে কি এই বিন্দুটা আমরা কি পাইলাম, তাই না? এই অংশটা, এই বিন্দুটা কিন্তু এই বিন্দুটা আমরা পাইলাম। এখন সমীকরণ 3 দ্বারা প্রকাশিত প্যারাবোলার অক্ষ এ সি, আমরা হচ্ছে অক্ষ একটা আঁকবো, এ সি অঙ্কন করব। তো এই অক্ষরেখা সমীকরণ আমরা কোথায় বের করছিলাম, সেই অক্ষরেখা সমীকরণটা বের করি আমরা একটু। অক্ষরেখা সমীকরণ কোথায় আমাদের, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এই যে স্পর্শকের সমীকরণ, এটাই হচ্ছে কি অক্ষরেখার সমীকরণ। স্পর্শকের সমীকরণটা কোথায় আমাদের, এই যে এইটা, এই যে স্পর্শক শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই স্পর্শকের সমীকরণটা দেখেন আমরা কি পাইছি, এই মানটা পাইছি একটা হচ্ছে কি এক্স এর দিকে -5/4, এটা হচ্ছে এক্স এর দিকে, আর ওয়াই এর দিকে অর্থাৎ উপরের দিকে যাবে 5/4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার মানটা পাবো 1/25, আর এটারও মান পাবো কি, এটা মাইনাসের দিকে আর এটা প্লাসের দিকে, এটাও পাবো কি 1/1.25 আর কি। এই মানগুলা পাবো, এই মানগুলা এখন এখানে স্থাপন করব। তো মানগুলা যদি আমরা একটা ফাঁকা জায়গায় আসি এখানে, তাহলে মানগুলা যদি আমরা স্থাপন করি, ঠিক আছে, তাহলে আমরা এক্স এর দিকে কি -1.25, তো এটাকে আমরা এ ধরছিলাম, তাই না? আর তাহলে 1.25 ওয়ানের থেকে একটু বেশি, তাহলে এই অংশটা নেই, এই অংশটা। আর এইদিকে উপরের দিকেও কি 1.25, তাহলে এই অংশটা। এবার কি করব, এই দুটাকে যোগ করে দেবো আমরা, ঠিক আছে। তাহলে এই অংশটা যোগ করে দিলাম, তাহলে এটা কি এসি যোগ করে দিলাম আমরা। এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর মান কি কি আমরা একটু আগে দেখালাম আপনাদেরকে। তাহলে আমাদের এই যে এই পর্যন্ত হইলো কিন্তু, এই যে এই অংশটা পাইলাম আর এই সমীকরণটা পাইলাম, এটা হচ্ছে সি ধরে নিতে পারেন, ঠিক আছে। এখন আমাদের যে সমীকরণটা ছিল, এই সমীকরণটা থেকে আমরা আরো দুইটা মান লাগবে আমাদেরকে, ওই দুইটা মান বের করে নিতে হবে। তো এই যে এই পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে কাজ করলাম, এই যে দেখেন স্পর্শক হবে যাহা শীর্ষবিন্দুতে প্যারাবোলার স্পর্শক হবে। আমরা ওই যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই স্পর্শক রেখার সমীকরণ থেকে মানগুলা বসাইলাম না, এটাই লেখা হয়েছে এখানে, যে একটি সরলরেখা অঙ্কন করে যাহা শীর্ষবিন্দুতে প্যারাবোলার কি হবে, স্পর্শক হবে। এখন পুরোনয় প্রদত্ত সমীকরণ 1 কে আমরা ওয়াই এর মান একবার হচ্ছে 0 ধরবো, আর একবার হচ্ছে এক্স এর মান 0 ধরবো। ধরে আমরা হচ্ছে ওয়াই এর একটা হচ্ছে স্থানাঙ্ক পাবো, ওয়াই আর এক্স এর একটা স্থানাঙ্ক পাবো। এই স্থানাঙ্ক দুইটা আবার এখানে অ্যাপ্লাই করবো, করলেই আমাদের হচ্ছে চিত্রটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেন আমাদের 1 নম্বর সমীকরণটাতে যদি ওয়াই এর মান 0 ধরি, ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণটা যদি আপনাদেরকে একটু দেখাই নেই, মানে প্রশ্নে যেটা ছিল ওই সমীকরণটা, তো ওই সমীকরণটা প্রথম থেকে দেখি। এখানে দেখেন ওয়াই এর মান 0, তাহলে এই অংশটা কি হবে 0। ওয়াই এর মান 0, তাহলে এই অংশটা কি 0। তাহলে কি কি থাকে এখানে, x² - 2x - 1। আবার যখন আমরা কি করব, আবার যখন আমরা হচ্ছে এক্স এর মান 0 ধরবো, তখন আমাদের কি হবে, এই অংশটা 0 হবে, এই অংশটা 0 হবে, এই অংশটা 0 হবে, তখন y² - 1 থাকবে শুধু, ঠিক আছে। তো এই দুইটা থেকে আমরা দুইটা স্থানাঙ্ক পাবো। যে, আহ যে গ্রাফটা দেখালাম আপনাদের কাকায়, ওটা তো চলে গেছে। তো যাই হোক, আমাদের তো আসল গ্রাফটা আছে।
এই দুইটা পয়েন্ট শুধু এখানে বুঝাই দিলেই পারবেন আর কি, সমস্যা নেই। তাহলে দেখেন আমরা বলতেছি যে পুনরায় প্রদত্ত সমীকরণ 1 কে y=0 বসাইলে পাই। তাহলে y=0 বসাইলে আমরা এই অংশটা পাচ্ছি, এটা =0। এখন এখান থেকে দেখেন যে x, এই যে এটাকে যদি আমরা হচ্ছে a আকারে আবার লিখতে পারবো, ঠিক আছে, বা এই অংশটাকে যদি আমরা a + b হোল স্কয়ার সূত্রে নিয়ে যাইতে চাই আর কি। যে এখানে একটা পেজ গ্যাপ হয়ে গেছে, এই পেজটা আপনাদেরকে করে দিতে হবে। গ্যাপ হয়ে গেছে বলতে এই যে পেজটা উলট পালট হয়েছে আর কি, নিচে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। তো আমাদের হচ্ছে লাগবে এক্স এর মান নিয়ে আসতে হবে আর কি। তো এক্স এর মান নিয়ে আসার জন্য আমরা এটাকে হচ্ছে সূত্র করে নেব। সূত্র করে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে দেখেন হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র আমরা কিন্তু এখান থেকে করতে পারি। করার জন্য আমাদেরকে একটা +1 নিতে হবে এখানে, যে x² - 2x + 1, আমরা এটা এক্সট্রা নিলাম, আর এই যে -1টা এটা এখানে রেখে দিলাম, আর এখানে যেহেতু +1টা এক্সট্রা নিলাম এই জন্য কি -1 একটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে এই অংশটা আর -1 নিলে এই অংশটা পাওয়া যায়। এখন আমরা সিম্পলি এটাকে কি a - b হোল স্কয়ারের সূত্র করতে পারবো। তো করি আমরা, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র আমরা করতে পারবো, অর্থাৎ x - b মানে কি 1, ঠিক আছে। a - b হোল স্কয়ারের সূত্র, আর মাইনাস কি 2, এই মাইনাসটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে কি হবে, +2 হয়ে যাবে। তাহলে x - 1 এটার উপর হোল স্কয়ার ইকুয়াল কি হবে, 2 হবে, ঠিক আছে। তো এটা এই যে পেজটা একটু উলট পালট হয়েছে, এখানে লেখা হয়েছে আর কি, এই যে দেখেন। তাহলে এখান থেকে দেখেন x - 1 হোল স্কয়ার ইকুয়াল কি 2। তাহলে এই রুটটাকে যদি আমরা স্কয়ারটাকে এই পাশে পার করে দেই তাহলে রুট হবে +-√2। এখান থেকে আমরা এই -1টাকে এই পাশে পার করে দিলে এই পাশে আসলে কি হবে, প্লাস হবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি দুইটা মান লিখতে পারবো, একটা হচ্ছে প্লাসের জন্য মান নিতে পারবো, আর একটা কি মাইনাসের জন্য মান নিতে পারবো। তো প্লাসের জন্য মান নিলে আমাদের একটা মান এটা হবে, আর আরেকটা লিখতে পারবো কি মাইনাসের জন্য, তাহলে 1, এই যে -√2, ঠিক আছে। তো 1 + √2 এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের একটা মান আসবে এইটা, আর এইটা আমাদের কি হবে, এটাকে যদি আমরা 1 - √2 করি তাহলে একটা মান হবে কি এইটা, ঠিক আছে। অর্থাৎ প্যারাবোলাটি এক্স এর জন্য এই বিন্দুগামী হবে। কি কি বিন্দুগামী হবে, একটা হবে আমাদের এই বিন্দুগামী, অর্থাৎ এখানে কি যেহেতু এক্স এর স্থানাঙ্ক এটা, একটা হবে কি এটা এক্স এর মান, আর এখানে কি ওয়াই এর মান 0, আবার কি এটাও কি এক্স এর মান আর ওয়াই এর মান কি 0। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ প্যারাবোলাটি এত, 0, অর্থাৎ এক্স এর ভ্যালু আছে এখানে, আমরা এক্স এর মানই তো পাইলাম, ওয়াই এর ভ্যালু 0, এবং কি এই যে এইটা 0, অর্থাৎ এখানেও কি ওয়াই এর ভ্যালুটা 0, কারণ কি এখানে এটা হচ্ছে কি এক্স এর মান, এই বিন্দু গামী। এখন আবার কি বললাম, আবার বললাম যে ওয়াই এর এবার হচ্ছে এক্স এর মান 0 ধরে আমরা হচ্ছে পাবো। তো তখনই দেখাইলাম সমীকরণটাকে যদি আমরা হচ্ছে এক্স এর মান যদি আমরা 0 ধরি তাহলে আমরা সমীকরণটা এরকম পাবো। তো এই 1টাকে এই পাশে পার করে দিলে কি হবে, মাইনাস আছে, এই পাশে আসলে +1 হবে। এখান থেকে আমরা যদি এই রুটটাকে এই পাশে পার করে দিই তাহলে +-√1 হবে। আর এটা হচ্ছে কি দুইটা মান, একটা হচ্ছে প্লাসের জন্য মান, তো √1 মানে কি 1ই হয়, তাহলে একটা +1 আর একটা কি -1। তাহলে এই অর্থাৎ এই প্যারাবোলাটা কি হবে, এখানে তো এক্স এর মান কি 0, কারণ এটা কি ওয়াই এর মান নিয়ে আসছি আমরা। তাহলে এটা হচ্ছে 0, 1 বিন্দুগামী, এবং কি 0, -1 বিন্দুগামী। এখন এই যে এই মান দুইটা আমরা হচ্ছে কি করব, ওই গ্রাফে স্থাপন করব, এইটা এবং হচ্ছে কি এইটা, এই দুইটা মান গ্রাফে স্থাপন করে যে বিন্দুগুলা পাবো এগুলো হচ্ছে কি এই বিন্দুগুলা দিয়ে আমাদের হচ্ছে কনিকটা শেষ হয়ে যাবে আর কি। এখন দেখেন আমরা হচ্ছে কি কি মান পাইলাম, তাহলে একটু মনে রাখেন। ওয়াই এর জন্য আমরা পাইছি 1 এবং হচ্ছে -1, আর এক্স এর জন্য পাইছি একটা হচ্ছে 2.41 ধনাত্মক দিকে, একটু লক্ষ্য করেন, এই যে 2.41 এটা হচ্ছে এক্স এর মান ধনাত্মক দিকে, আর হচ্ছে কি -0.4, এটা 1 পর্যন্ত আসছিল মনে হয়, ঠিক আছে। তাহলে ধরে নেন যে 0.4 আর কি, হাফের অল্প একটু কম, এটা কি মাইনাসের দিকে। আর ওয়াই এর মান একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে কি -1। তো এই মান দুইটা আমরা এখানে স্থাপন করব, এই গ্রাফটা দেখেন। তাহলে কি বললাম, এক্স এর একটা মান হচ্ছে কি 2.4, তাহলে এক্স এর দিকে আমরা এই গ্রাফটাকে ধরছিলাম, এই যে এটাকে হচ্ছে 1 ধরছিলাম, এটাকে 2 ধরছিলাম, ঠিক আছে। আর এই পাশে এটাকে 1 ধরছিলাম,
এই এদিকে এটা 2 ধরছিলাম, বড় করে নিছিলাম গ্রাফটা যেন ভালোভাবে বোঝা যায়, এই যে কারণে। তো আর এইটা কি, এটা কিন্তু হচ্ছে এই যে 0.5 বিন্দু ছিল, এইটা আর এদিকে এইটাও, আর এখানকার এটা হচ্ছে 1 বিন্দু, ঠিক আছে 1। আর এটা হচ্ছে কি 1 এর থেকে একটু বেশি ছিল, 1.4 কত যেন ছিল, 1.25 ছিল বিন্দুটা, ঠিক আছে। তো বড় করে দেখানো হয়েছে এটাতে। তাহলে এটা হচ্ছে 1, আর এই অংশটা কি, এই অংশটা ছিল আমাদের হচ্ছে এই জায়গাটা হচ্ছে 2। তাহলে 5 এর চেয়ে 2.4 মানে কি, মানে হাফ। এই জায়গাটা যদি আমরা আরেকটা ধরি, এখানে 3, এখানে যদি 3 ধরি, তাহলে এই 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 অংশটা কি হবে, এটার মাঝামাঝি একটা অংশ হবে। এটাকে যদি 3 ধরি, তাহলে কি হবে, এই যে 2.4 মানে কি হাফের এই আড়াইয়ের অল্প একটু কি কম, এই বিন্দুটাকে আমরা এটা ধরছিলাম, ঠিক আছে। তাহলে এক্স এর মান যে দুইটা ভ্যালু, এই ভ্যালুর মধ্যে কি একটা হচ্ছে 2.4, আর একটা হচ্ছে কি -4.1, এই মান দুটো এখানে বসানো হচ্ছে। তো -4.1 মানে কি 5 এর থেকে অল্প একটু কম, এই জন্য এই বিন্দুটাকে এইটা, আর হচ্ছে এই যে এটাও কি 2.4 মানে কি 2 এর থেকে, এই যে এই অংশটা 2 ছিল, এটার থেকে কি বেশি, অর্থাৎ হাফ, এই আড়াইয়ের কাছাকাছি, এজন্য কি এটা 2.4 বিন্দু, ঠিক আছে। আর একটা কি ওয়ার দুইটা মান পাইছিলাম, একটা হচ্ছে কি প্লাসের দিকে, তো প্লাসের দিকে এটা 1 ধরছিলাম আমরা, এই বিন্দুটা 1, এটা হচ্ছে মূল বিন্দু, আর এইদিকে এটা হচ্ছে 1, ঠিক আছে। এইদিকে এটা 1, এইদিকে আমাদের হচ্ছে এই অংশটা 1 ছিল আর কি, অনেক থেকে এই অংশটা একটু বেশি ছিল। তাহলে আমরা হচ্ছে মাইনাসের দিকে যে 1 নিলাম, আর প্লাসের দিকেও কি 1। এখন এই যে এই বিন্দুগুলা যে পাইলাম, দেখেন এই সবগুলা বিন্দু আমরা হচ্ছে এখন যোগ করে দেব। এই যে প্লাসের দিকে যে ওয়াই এর যে ধনাত্মক মান 1, আর মাইনাসের দিকেও 1 ছিল, এটা হচ্ছে 1 বিন্দু। আর এইদিকে এটা হচ্ছে কি 2.4 ছিল এক্স এর দিকে, আর এক্স এর দিকে একটা হচ্ছে মাইনাসের দিকে ছিল, এটা হচ্ছে -4.1, এটা হচ্ছে 0 আর কি, এখানে ওয়াই এর মান 0, এই অংশটা, ঠিক আছে। এখন আমরা কি করছি, প্রথমে ওই যে যেটাতে টানে দেখাইছিলাম আপনাদেরকে একটু আগে, এই বিন্দুগুলো কিন্তু ওইটাতেও ছিল, এটা একটা ছিল, এটা একটা ছিল, আর এইটা এই রেখাটা আর এই রেখাটা আমরা তো যোগ করে দিছিলাম তখন, ঠিক আছে। এখন আমাদের এই প্যারাবোলাটা কোন কোন দিয়ে যাচ্ছে, আমাদের এই যে অক্ষরেখাটাকে আহ টাচ করবে, অর্থাৎ এই বিন্দু থেকে, এটা 1 বিন্দু, ঠিক আছে, এটা থেকে এইটা, এরপরে এইভাবে আসে, এই যে এই অংশটা এক্স এর যে বিন্দুটা আমরা নির্ণয় করলাম, এটা দিয়ে ওয়াই এর যে মাইনাস অংশটা এটাতে যাবে, বুঝতে পারছেন। আবার এইটাও কি এই পাশে এই যে এক্স এর যে আরেকটা বিন্দু আছে না বের করলাম 2.4, ওই অংশটাতে যে টাচ করবে আর কি, করলে আমাদের এটা চিত্রটা কমপ্লিট, বুঝতে পারছেন। এটাই হচ্ছে আমাদের গ্রাফ। তো আমাদের এটা শেষ হয়ে গেল। তো অনেক বড় শেষের অঙ্ক। টুকু ভালো ঝামেলা। হ্যাঁ ঝামেলা, গ্রাফ যতগুলা অঙ্ক, গ্রাফের অঙ্কগুলাতে যাবেন ঝামেলা। আর এই জন্য অনেক সময় আমরা ওই যে 9-10-এ বলেন, ইন্টারে বলেন, গ্রাফের অঙ্ক যদি দেখি আর সাথে যদি অন্য একটা অঙ্ক দেখি, গ্রাফের অঙ্কটা কিন্তু আমরা হচ্ছে বাদ দিয়ে দিতাম, যে পয়েন্ট গুলা নিবো মিলবে কিনা, সময় পাবো কিনা, একটু ঝামেলাই হয় কিন্তু। তো আপনারাও করবেন এটা, আপনারা যদি অন্যান্য তো আরো অনেকগুলা চ্যাপ্টার করব, যদি এরকম ঝামেলা যুক্ত হয়, মনে হয় যে এটা সময় বেশি খাবে, এটা কিন্তু অনেকটা সময় লাগবে, এই সবগুলা মান নির্ণয় করতে হবে। আর এই গ্রাফটা বসাইতে গেলে, সুন্দর করে লিখতে গেলে কিন্তু মোটামুটি অনেকটা সময় যায়। অন্য একটা অঙ্ক যদি কমন পেয়ে যান তাহলে ওইটা করে দিবেন, আর যখন দেখতেছেন যে হচ্ছেই না, কমন নাই, তখন এটা শুরু করে দিবেন। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে চ্যাপ্টার 6 শুরু করবো ইনশাল্লাহ। তো এই 1, 2, 3 চ্যাপ্টার, এই 3 চ্যাপ্টারটার এই 3টা চ্যাপ্টার হচ্ছে যারা ভালোভাবে করলেন তাদের মোটামুটি হচ্ছে 30 মার্কের মতো হয়ে গেছে, 24 পাইলে পাস জিওমেট্রিতে, ঠিক আছে। আর ক বিভাগের গুলা যদি আপনারা পড়েন, মোটামুটি হচ্ছে 5 থেকে 7 মার্ক পর্যন্ত হচ্ছে আপনারা কমন পাবেন। তো মোটামুটি আপনারা কিন্তু এই 35-35 মার্কের মতো আপনাদের হচ্ছে যোগ্যতা অর্জন করছেন। এখন ভাই বাকি হচ্ছে 1996 সালে আসিতে এগুলো করব। করার দরকার নাই, এগুলা আসে না আর কি। তবে সময় যেহেতু আছে, প্র্যাকটিস করে রাখতে পারেন, যেগুলা বেশি বেশি সালে আসছে ওগুলা বেশি বেশি করবেন, বুঝতে পারছেন। আর ওই 1996, এক্সাম 1972-এ আসছে, ওগুলা হচ্ছে এক্সাম্পল মাঝে মাঝে 2-1টা করে আসে আর কি। এক্সাম্পল 26-এ বলছে অসীম তটের সমীকরণ নির্ণয় করো।
আরো অনুবন্ধী হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। অনুবন্ধী এগুলো হচ্ছে তো এগুলা দেখাইছি, ঠিক আছে। এই যে অসীম তটের সমীকরণ। অসীম দূরত্ব দেখাই নাই না? না, কত নাম্বার বললেন? 26। 26। আচ্ছা, আমার এটা অনেক পুরাতন বই, 26 নাম্বার ম্যাথ। 2003 সালে আসবে। আপডেট বইটা আমার কাছে নাই তো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি পরে না হয় এটা রেকর্ড দিয়ে দিব এগুলা, যে দুই একটা বাকি থাকতেছে। আর যেগুলা করলাম মোটামুটি আগের যে অঙ্কগুলা করছি, যে কণিকের প্রকৃতি নির্ণয় আর হুম। আদর্শ আকার প্রমাণ আকার এই পর্যন্তই আসতেছে আর কি, অনেকদিন থেকে আসে নাই। তো এগুলা করে রাখলাম যে যাতে করে আপনাদের করা হয়ে থাকে আর কি একটা বিষয়।